আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল এর দারুণ একটি ট্রিক দেখব। ট্রিকটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর সিরিয়াল নাম্বার নিয়ে। মাইক্রোসফট এক্সেলে আমরা যারা ডাটা নিয়ে কাজ করি তাদের কাছে সিরিয়াল নাম্বারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সিরিয়াল নাম্বারটা আমরা সবসময় কিন্তু বিভিন্ন ফর্মুলা ব্যবহার করি। তো আজকে যেভাবে আমি দেখাবো, আজকের সিরিয়াল নাম্বারটি থাকবে একদম ডায়নামিক। তো বন্ধুরা, চলুন আমরা কাজটি একটু আগে দেখে নিই। দর্শক, আমি মাইক্রোসফট এক্সেলের একটি ডাটা শিট ওপেন করেছি। এই ডাটা শিটটার মধ্যে প্রায় 11,000 প্লাস ডাটা রয়েছে। তো এরকম বড় বড় শিট নিয়ে যারা কাজ করি তাদের কাছে সিরিয়াল নাম্বার লেখাটা কিন্তু অনেক বেশি বিরক্তিকর একটি কাজ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অটোমেটিক সিরিয়াল নাম্বার নিতে পারি, এবং এই যে সিরিয়াল নাম্বারটি আমরা এখানে নিয়েছি, এই সিরিয়াল নাম্বারটি যখন আমরা এই দিক থেকে কোনো ডাটাকে ফিল্টার করার পরে আমাদের কি হয়, যে ফিল্টার করলে আমাদের ডাটার যে সিরিয়াল নাম্বারটা সেটা কিন্তু এলোমেলো হয়ে যায়। কিন্তু আজকে আমরা এমন একটি ফর্মুলার ব্যবহার দেখব যেখানে আমরা যে কলামের মধ্যেই ফিল্টার করি না কেন আমাদের সিরিয়াল নাম্বার কিন্তু কোনো মিসিং হবে না। আমাদের সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু হয়ে তার কিন্তু যে ক্রমধারা সেটা বজায় রাখবে। তো বন্ধুরা, বিষয়টি আমি আরো একটু ক্লিয়ার করি। ধরেন এই যে ডাটা শিটটি রয়েছে এটি মূলত একটি কোম্পানির অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টটির মধ্যে 11,000-এরও বেশি অর্ডার কিন্তু এখানে আছে। আমরা যখন এরকম বড় বড় মাইক্রোসফট এক্সেল এর শিট নিয়ে কাজ করি তখন আমাদের কিন্তু বিভিন্ন ডাটা ফিল্টার করে অ্যানালাইজ করতে হয়। তো এখন আমি যদি এখান থেকে শুধুমাত্র ঢাকা জেলা থেকে যে অর্ডারগুলো পড়েছে সেই অর্ডারগুলো বের করতে চাই, তো বন্ধুরা আমি যখন এখান থেকে এই যে বিলিং এর সিটিটাকে আমি যখন ফিল্টার করলাম, ফিল্টার করার সাথে সাথে আমার এই যে সিরিয়াল নাম্বার সেখানে কিন্তু তার সিরিয়াল নাম্বারটা অটোমেটিক তার ক্রমধারা বজায় রেখেছে। এখন আমি যদি এই সিটি থেকে আরেকটা ফিল্টার করি, ধরেন আমি এখানে বরিশাল থেকে যে অর্ডারগুলো পড়েছে সেই অর্ডারগুলোকে আমরা এখানে দেখাতে চাই, তাহলে দেখবেন যে এই জায়গাটাতে কিন্তু অটোমেটিক, এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিক সিরিয়াল নাম্বারটি ঠিক রয়েছে। তো এইভাবে আমরা যে কোনো কলামের মধ্যে ফিল্টার করলেও আমাদের সিরিয়াল নাম্বারটি কিন্তু ঠিক থাকবে। এটাই হচ্ছে মূলত আজকের এই টিউটোরিয়ালের বিষয়। তো বন্ধুরা, আমি কি করব, এই সিরিয়াল নাম্বার থেকে যে যতগুলো আমি ফর্মুলা ব্যবহার করেছি সবগুলো ফর্মুলা এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এখন আমরা এই সিরিয়াল নাম্বারের সেলের মধ্যে কার্সর রাখলাম। কার্সর রাখার পরে এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব। আর আমরা জানি যে মাইক্রোসফট এক্সেল এর মধ্যে যে কোনো ফর্মুলা ব্যবহার করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে ইজ ইকুয়াল সাইনকে ব্যবহার করতে হয়। আমি এখানে ইজ ইকুয়াল সাইনকে কল করলাম। কল করার পরে আমরা প্রথমে ইফ ফর্মুলাকে কল করব। ইফ ফর্মুলাকে কল করার পরে এর যে আর্গুমেন্ট রয়েছে সেটি হচ্ছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট হচ্ছে এই যে অর্ডার নাম্বারের সেলটি রয়েছে এই অর্ডার নাম্বারের সেলটিকে আমরা ধরিয়ে দিলাম। এই অর্ডার নাম্বারের সেলটাকে ধরিয়ে দেওয়ার পর আমরা বলবো এটার সমান যদি ফাঁকা হয়। আমরা জানি যে মাইক্রোসফট এক্সেল এর মধ্যে দুটি ডাবল কোট কমা মানে একটি ফাঁকা বা স্পেস। তো এখানে যদি ফাঁকা হয় তাহলে আমরা এই পাশে আমাদের সিরিয়াল নাম্বারটাকেও ফাঁকা রাখবো। যখন অর্ডার নাম্বারের মধ্যে কোনো কিছু থাকবে না, মানে ব্ল্যাঙ্ক থাকবে, তখন কিন্তু আমাদের সিরিয়াল নাম্বারটা ব্ল্যাঙ্ক থাকবে। আর যদি অর্ডার লিস্টের মধ্যে আমরা কোনো কিছু লিখি তাহলে এখানে আমরা সাবটোটাল যে ফর্মুলাটি রয়েছে সেই সাবটোটাল ফর্মুলাতে কল করব। সাবটোটাল ফর্মুলাকে কল করার পরে আমরা এখান থেকে এই যে কাউন্ট এ 3 নম্বরের যে ফর্মুলাটি রয়েছে সেটাকে এখানে সিলেক্ট করে দেব। এর কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে কাউন্ট যে ফর্মুলাটি রয়েছে এই ফর্মুলাটিও দিতে পারতাম, কিন্তু কাউন্ট ফর্মুলা শুধুমাত্র অর্ডার লিস্টের মধ্যে যখন শুধুমাত্র সংখ্যা থাকবে তখন সেটাকে কাউন্ট করবে। আর এই কাউন্ট এ যে ফর্মুলাটি রয়েছে এটাকে আমরা দিব এজন্য যে কাউন্ট এ টেক্সট এবং নিউমারিক সংখ্যা দুটোকেই কাউন্ট করবে, সেজন্য আমরা এখানে এই কাউন্ট এ যে ফর্মুলাটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে আমাদের আর্গুমেন্ট রয়েছে রেফারেন্স 1। রেফারেন্স 1 মানে হচ্ছে আমরা কোন রেফারেন্সকে কাউন্ট করব, তাহলে আমরা এই যে B2 সেলটাকে সেটাকে আমরা কাউন্ট করব। সুতরাং এখানে আমরা B2 লিখব। B2 লেখার পরে আমরা এখানে আবার ক্লোন দিয়ে আমরা আবার B2 সেলটাকে কল করব। কল করার পরে আমরা এখানে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। তো প্রথমে যে ব্র্যাকেটটা দিলাম সেটা হচ্ছে সাবটোটাল ফর্মুলার ব্র্যাকেট, এরপরেই আমরা আরেকটি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। এটা আমাদের ইফ ফর্মুলার ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে আমাদের কিন্তু ফর্মুলা এখানে দেয়া শেষ। তাহলে আমরা এখানে কি ফর্মুলা দিলাম, প্রথমে দিলাম ইফ ফর্মুলা। ইফ ফর্মুলা দিয়ে আমরা বললাম
যদি B2 এই সেলটি ফাঁকা থাকে বা ব্ল্যাঙ্ক থাকে তখন আমাদেরকে ব্ল্যাঙ্ক রেজাল্ট দিবেন। আর যদি এই সেলটা ফাঁকা না থাকে তাহলে আমরা সাবটোটালকে কাউন্ট করে আমরা কাউন্ট এ দিব, অর্থাৎ এখান থেকে টেক্সট এবং নিউমারিক যেটাই থাকুক না কেন সেটাকেই কাউন্ট করে আমাদেরকে সে আউটপুট দিবে। পর আমাদের রয়েছে রেফারেন্স মানে হচ্ছে আমরা কোথেকে কাউন্ট করব, আমরা এই B2টাকে কাউন্ট করব। ওকে, B2টাকে কাউন্ট করার পর আমাদের কিন্তু ফর্মুলা দেওয়া শেষ। ফর্মুলা দেওয়ার পর আমরা যদি এখানে ইন্টার প্রেস করি তাহলে আমাদের কিন্তু এই জায়গাটায় একটা নাম্বার চলে আসছে। এখন আমি যদি এই সেলটা থেকে এই যে ডাটাটা রয়েছে সেটা মুছে দিই, আমার এই সিরিয়াল নাম্বারের মধ্যেও কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমি বলেছিলাম যে এই জায়গাটা ফাঁকা থাকলে, অর্থাৎ এই সেলটা ফাঁকা থাকলে এই পাশের যে সিরিয়াল নাম্বার সেই সেলটাও ফাঁকা থাকবে। এখন আমাদের এই ফর্মুলার মধ্যে আরেকটু কাজ আছে। আমরা যখন এই সেম ফর্মুলাটাকে নিচে অ্যাপ্লাই করব তখন আমাদেরকে প্রথম যে B2 সেলটা রয়েছে সেটাকে আমরা লক করে দিব। তো এই প্রথম B2 সেলটাকে লক করার জন্য আমরা এই B2টাকে সিলেক্ট করে বা B2 বা এই সেলের এইখানে কার্সর রেখে আমরা যদি কিবোর্ড থেকে ফাংশন কি এর F4 বাটনটি প্রেস করি তাহলে দেখবেন যে আমাদের এই সেলের নাম্বারের সাথে দুটো ডলার সাইন চলে আসবে, আর ডলার সাইন মানে হচ্ছে এটা লক করা। এরপর যদি আমরা এন্টার দিই, এন্টার দিয়ে এখন আমরা যদি এই ফর্মুলাটাকে আমাদের নিচের সবগুলো সেলের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখি। আর আমরা এই সেলের যে ফর্মুলাটি সেটাকে সব জায়গায় অ্যাপ্লাই করার জন্য আমাদের এই ডান পাশের কর্নারে কার্সর এনে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এক ক্লিকেই আমাদের এখানে যতগুলো নিচে ডাটা রয়েছে সবগুলো ডাটার মধ্যে কিন্তু অটোমেটিক আমাদের এই ফর্মুলাটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, আমরা যখন এই ফর্মুলাটাকে সব জায়গায় অ্যাপ্লাই করে দিয়েছি তখন কিন্তু আমাদের যে সিরিয়াল নাম্বারগুলো সেটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো এখন আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পারবেন যে সবগুলো সেলের মধ্যেই কিন্তু এখানে এই যে সিরিয়াল নাম্বারটি সেটি চলে আসছে। এখন আমরা যদি কোনো কলামের মধ্যে ফিল্টার করি, ডাটাটাকে ফিল্টার করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখান থেকে সিরিয়াল নাম্বারে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। আমরা যেখানেই ফিল্টার করি না কেন, যতগুলো রোকেই ফিল্টার করে আনি না কেন, প্রত্যেকটা ফিল্টারের ক্ষেত্রে কিন্তু এখানে যে সিরিয়াল নাম্বার সেটা কিন্তু ঠিক থাকবে। তো আমরা এখন যদি এখান থেকে শুধুমাত্র সিলেটের থেকে যে অর্ডারগুলো আসছে সেই অর্ডারগুলো দেখতে চাই তাহলে দেখেন বন্ধুরা, আমি এখানে সিলেটকে ফিল্টার করে শুধু সিলেটের ডাটাগুলো নিয়ে আসলাম। এখানে সবগুলো সিলেটের ডাটা চলে আসছে কিন্তু আমাদের এই সিরিয়াল নাম্বারে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার সুন্দর একটি মতামত ভিডিওটির কমেন্ট বক্সে দিয়ে যাবেন। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল কিংবা মোবাইলের ফাংশন বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজে আপনি কোশ্চেন করতে পারেন কিংবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্যার সমাধান দিব ইনশাআল্লাহ। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।